প্রিয় দেশবাসী, আপনারা জানেন কোটা সংস্কার ইস্যুতে গত মাসে হাইকোর্ট একজন মুক্তিযোদ্ধার সন্তানের রিটের পরিপ্রেক্ষিতে 2018 সালে সরকার কর্তৃক ঘোষিত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে আসে। আমরা 18 সালে পরিপত্র পুনর্বহালের দাবি সহ 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। পরবর্তীতে আমরা এই 3 দফাকে 1 দফাতে রূপান্তর করেছিলাম, কেননা আমাদের মনে হয়েছিল সরকার 18 সালে যে পরিপত্র ঘোষণা করেছিল সেটা একটি অসম্পূর্ণ। কেননা 2024 সালের মতো যদি কোন একজন মুক্তিযোদ্ধার সন্তানের মতো যদি অনগ্রসর গোষ্ঠী কেউ এসে সেই 18 সালের পরিপত্রের বিরুদ্ধে রিট করেন, সেক্ষেত্রে কোটা আবার পুনরায় ফিরে আসবে। আমাদেরকে 2018 সালের মতো 24 সালে যেভাবে আমরা রাস্তা নেমেছি, আমাদেরকে 24-28 সালে আমাদের রাস্তা নামতে হবে। সেক্ষেত্রে আমরা 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমাদের দাবিটি ছিল সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাকে বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে 5% নিয়ে এসে সংসদ আইন পাশ করতে হবে। এক্ষেত্রে আমাদের দাবিটি শুধুমাত্র সরকার নির্বাহী বিভাগের কাছে ছিল, কিন্তু সরকার আমাদের দাবিকে কোনো প্রকার আমল না নিয়ে আমাদেরকে বারবার হাইকোর্ট দেখিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে হাইকোর্ট আংশিক রায় ঘোষণা করে। বলা হয় সরকার চাইলে কোটাকে পরিবর্তন করতে পারে। হাইকোর্টের এই ঘোষণার পরেও সরকার সমাধানের পথ না খুঁজে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারীদেরকে নিয়ে বেফাস মন্তব্য করা হয়। প্রতিবাদে ছাত্র সমাজ ক্ষোভে ফেটে পড়ে। সরকারের পক্ষ থেকে তখনও সমাধানের পথে না গিয়ে সরকার তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দলীয় ক্যাডারদের দিয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি রাজপথে ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে করে এখন পর্যন্ত প্রায় শতাধিক ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সমন্বয়কদেরকে গুম করা হয়েছে। আমাদেরকে বারবার ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদেরকে জেলে পুরে মামলা দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা বর্তমানে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি। সরকার নিজেই পরিস্থিতি ঘোলাটে করেছিল। পরিস্থিতি ঘোলাটে করে সরকার পরবর্তীতে তড়িঘড়ি করে আমাদেরকে সংলাপের আহ্বান জানায়, কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। শতাধিক শহীদের লাশের উপর পাড়া দিয়ে আমরা গোল টেবিল বৈঠকে যেতে পারি না। আমরা শতাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আমরা এই পরিস্থিতিতে আলোচনায় বসবো না। আমরা দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, আমাদের এই দাবিগুলো মেনে না পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলমান থাকবে। আমাদের যে চলমান শাটডাউন কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। কোনো প্রকার গুম, খুন, হত্যার মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। আমরা শুনতে পেয়েছি কারফিউ জারি করা হয়েছে, সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। তো আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনে এদেশের ছাত্র সমাজ এদেশের জনসাধারণের পাশে থাকবেন। এদেশের জনসাধারণের বুকে গুলি তাক না করে এদেশের মানুষের হৃদয়ের কম্পন বুঝবেন, হৃদয়ের আবেগ, হৃদয়ের অনুভূতি বুঝবেন। আমাদের যৌক্তিক আন্দোলনে আমাদের পাশে থেকে আমাদের দাবি আদায়ে আমাদেরকে সহযোগিতা করবেন। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আপনারা আপনাদের সন্তানদের পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। কোনো কিছু আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত পরশুদিন সকালবেলা আমরা সমন্বয়করা একটি অনলাইন মিটিং কল করেছিলাম। সেই মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের শহীদ ভাইদের রক্ত মারিয়ে কোনো প্রকার সংলাপে বসা হবে না। কিন্তু বর্তমানে আমরা আমাদের কিছু সমন্বয়কে বরাদ দিয়ে কিছু অসংলগ্ন, কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেটা আদতে কোনো কাম্য নয়। অথচ আপনারা দেখে থাকবেন এই সমন্বয়করা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের অ্যাকাউন্টে নিজেরাই ক্লিয়ার করেছেন তারা শহীদের রক্ত মারিয়ে কোনো প্রকার সংলাপে যাবেন না। কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি, আমরা খবর পাচ্ছি আমাদের সেই সমন্বয়কদেরকে ভয়ভীতি দেখিয়ে বল প্রয়োগ করে চাপ দিয়ে বিভিন্ন অসংলগ্ন, বিভিন্ন বিচ্ছিন্ন কথাবার্তা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। আমরা এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ। সরকারের পক্ষ থেকে আমাদেরকে সংলাপের আহ্বান জানানো হয়েছিল। তার উপরে প্রেক্ষিতে গত পরশুদিন সকালবেলা আমরা সমন্বয়করা একটা মিটিং ডেকে আমরা 9টা দাবি ঠিক করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি আমাদের এই 9টা দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা সরকারের সাথে সংলাপের বিষয়টা বিবেচনা করব। সেক্ষেত্রে আমাদের প্রথম দাবিটি ছিল ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের 2 নম্বর দাবি ছিল ছাত্র হত্যা দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উস্কানিমূলক বক্তব্যের দায় নিয়ে সড়ক এবং সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে স্ব মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি ছিল ঢাকা সহ যে সকল স্থানে ছাত্র নিহত এবং হতাহতের ঘটনা ঘটেছিল সে সকল স্থানে ডিআইজি, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে। আমাদের 4 নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। আমাদের 5 নম্বর দাবিটি ছিল ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত প্রতিটি পুলিশ সদস্য এবং সরকার দলীয় সন্ত্রাসীকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে। আমাদের 6 নম্বর দাবি ছিল নিহত এবং আহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী দাবি ছিল
প্রতিটি ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অতি সত্বর ছাত্র সংসদ কার্যকর করতে হবে। আমাদের পরবর্তী দাবি ছিল অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো খুলে দিতে হবে। আমাদের যে সর্বশেষ দাবি সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী যেন একাডেমিক এবং প্রশাসনিকভাবে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেটা নিশ্চয়তা প্রদান করতে হবে। আমরা বলেছি যদি আমাদের এই 9টা দাবি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা সাধারণ ছাত্রছাত্রীর সাথে বসে আলাপ আলোচনা করব। সে আলাপ আলোচনা করে আমরা সরকারের সাথে সংলাপের বিষয়টি চূড়ান্ত করব। অন্যথায় যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলন যে চলমান যে কর্মসূচি, যে শাটডাউন কর্মসূচি সেটা চলমান থাকবে।